নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে তেলাপিয়া মাছ দিয়ে কচুরগাঠি রান্না করব। তা তোমরা কে কে কচুরগাঠি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমি তো ভীষণই ভালোবাসি কচুরগাঠি খেতে। আর এই পাশে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করছি। এটা অল্প একটুই করছি, বেশি না। বেশি চিংড়ি মাছ ছিল না, সেই জন্য অল্প একটু তরকারি করে নিচ্ছি। আর এদিকে এই যে আমি কচুরগাঠি সেদ্ধ করে নিই, আমি কচুরগাঠি কেটে নিয়েছি, এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর তার সঙ্গে একটা আলু দিয়েছি। ওমের পাপা আবার একটু আলু পছন্দ করে যে কোনো তরকারিতে, সেই জন্য ওর জন্য একটা আলু দিয়েছি। আর আমরা কেউ খাবো না আলু, ও একাই খাবে। আর এই যে এইদিকে আমি মাছটা ভেজে নেব বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তারপরে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। আর আমি কচুর যে কোনো জিনিসই খেতে পছন্দ করি, সে কচুর ডগা হোক বা ফুল হোক, কচুর লতি, কচু, সব কিছুই আমি কচুর যে যে জিনিস আছে সব কিছু খেতে পছন্দ করি। আর এই কাঁচা লঙ্কা আর এই রসুনগুলো আমি এই কচুরগাঠির তরকারিতে দেব। তারপরে এই যে সামান্য একটু জিরে দিয়ে দিলাম। আর এই কচুরগাঠিগুলো এবার ভালো করে তেলে ভেজে নেব। আগে প্রথমে নুন দিয়ে ভেজে নেব কিছুটা, তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। তারপরে এখানে এই যে ভাজা হয়ে গেছে, আর জল ঢেলে দিচ্ছি, কেননা জলটা একটু বেশি দিতে হবে, কারণ এদিকে আমি সেদ্ধ করে নিই কচুরগাঠি, সেই জন্য একটু বেশি জল দিয়েছি। তারপরে এইদিকে এই যে পাপার খিচুড়ি হচ্ছে, আর ওইদিকে তরকারিটা আমি ঢাকা দিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে, কেননা গাঠিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এদিকে আমার কটা জামা কাপড় ছিল, এগুলো ধোয়া হচ্ছিল না, সেই জন্য এগুলো একটু ধুয়ে নেব, কারণ আমি দুদিন পরে আমি বাবার বাড়ি যাব, সেই জন্য। আর ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, যে দেখি কি এখানে এসে দেখি গাঠিটা সেদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দর। গাঠিটা ভালোই ছিল, সেই জন্য সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওখানে আমি কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো ঢেলে দেবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরাও এইভাবেই তরকারিটা রান্না করতে পারো, খুব সুন্দরই লাগে খেতে। তো আজকের মতন টাটা।